যৌবনে দেয় সিগনাল, যুদ্ধ হবে এবার, মশানে বাড়ছে মিটা, বেরোবো নদী পাহাড়। কত রাত জেগে যে স্বপ্ন জয়ের কাছে সাঁতার, কত রাত জেগে যে স্বপ্ন জয়ের কাছে সাঁতার। লেপ কাটা ছিড়বো আজে খাটটায় আমি ভাঙবো এবার, লেপ কাটা ছিড়বো আজে খাটটায় আমি ভাঙবো এবার। লেপ কাটা ছিঁড়ে ফেলে দেবো, বালিশে তুলো বের করে দেবো। কিন্তু দাদা তার আগে আমার মনের কথা খুলে বলবো, কি দিনকাল পড়েছে, যেসব বাবা মার 10-12টা করে মেয়ে আছে তারা গ্যাবিটে বসে আছে, আর যেসব বাবা মার একটা ছেলে আছে বিয়ে দেওয়ার জন্য মেয়ে খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছে। যেমন আমার ক্ষেত্রে ঘটেছে, 28 বছর বয়স হয়ে গেল, মেয়ে পাওয়া গেল না। হঠাৎ করে আজকের আমার মা এসে বলছে, কোচে একটা মেয়ে পছন্দ হয়েছে, আজই তোর বিয়ে। যেই বলেছে মশানে ছুটেছি, মালা কিনতে মনে নেই। হঠাৎ দেখি না ঠাকুর ডুবিয়েছে, মালাটা ঘাটের কাছে ভাসতেছে, সেই মালা পরে বিয়ে করে চলে এলাম। আজকের আমার বাসর রাত, কে আগে কথা বলবে বুঝতে পারিনি। বউ আগে বলবে না, আমি আগে বলবো। যা হয় টুকটুক করে পাশে গিয়ে বসবো, দেখা যাক কে আগে কথা বলে। বাবারে, যেন বিশ্ব সুন্দরীর বোন কত সুন্দরী বসে আছে। যা হয় হবে, টুকটুক করে পাশে চলে যাব, দেখা যাক কে আগে কথা বলে। কে আগে কথা বলবে গো? এই চুপ করো, নিচে এসে কথা বলছি, তারপর আবার তোমাদেরকে জিজ্ঞেস করছি কে আগে কথা বলবি। তোমার কি হয়েছে কি আমার কাছে বলো তো? শালা ফট করে আমি আগে বলে ফেলেছি। যা হয় হোক, সেই যখন শুরু করেছি আর বন্ধ দেবো নি। এই শোনো, আজকের আমাদের বাসর রাত। আচ্ছা, তুমি তোমার মনের কথা আমাকে বলবে, আমি আমার মনের কথা তোমাকে বলবো। এইভাবে বলা বলি করতে করতে সকাল করে দেবো। শোনো, তুমি জানো সামনে আমার পরীক্ষা। কি? সামনে আমার পরীক্ষা। আচ্ছা, যদি ভালো করে মন দিয়ে না পড়ি, হ্যাঁ, তাহলে আমি পরীক্ষাটা দেবো কি করে? চিন্তা করতে পারো, শালা জীবনের আজকের একটা ভাইটাল রাত। কি রাত? ভাইটাল রাত। ও মা, এই রাত্রে পড়াশোনা মোটে নয়, আজকের বাসর রাত হবে, কালকেরও পড়াশোনা করবে। শোনো, হ্যাঁ, আগে পরীক্ষা, হ্যাঁ, তারপর আমার কাছে তুমি। শালা কি জ্বালায় পড়েছি বলো তুমি? 28 বছর পরে বিয়ে করেছি, বাসর রাত্রে পড়াশোনা করবে। কি জ্বালায় পড়েছি বলো? 28 বছর পরে বিয়ে করেছি, বাসর রাত্রে পড়াশোনা করবে, বাসর রাত বন্ধ থাকবে। বুঝতে পেরেছি, একে উল্টো কলে ফেলে বাসর রাত ছাড়তে হবে। এই শোনো, বলো। আগে আমার কাছে পরীক্ষা দেবে, তারপরে তুমি মাস্টারের কাছে পরীক্ষা দেবে। আগে তোমার কাছে পরীক্ষা মানে? আমি 3টে প্রশ্ন করব। আচ্ছা, তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে পরীক্ষা দিতে যাবে, আর যদি ভুল হয় তাহলে কিন্তু বাসর রাত হবে। কালকের যাব আমি পরীক্ষা দিতে, হ্যাঁ, আর সামান্য 3টে প্রশ্নের উত্তর কি আমি দিতে পারবো না? পারবে? আমি অবশ্যই পারবো, তুমি বলো। কি করে পারেও দেখবো, উল্টো পাল্টা প্রশ্ন করবো, উত্তর কোথায় পায় আমি দেখবো। তাহলে শুরু করি। করো। আমার প্রথম প্রশ্ন, বলো দিনি, পর পরে যদি ফ হয়, বর পরে কি? বর পরে ভ। হচ্ছে না কেন হচ্ছে না? হচ্ছে না। আরে তবে কি? ধুতি আর পাঞ্জাবি। বাবা কি জ্বালায় পড়েছি রে, বাসর রাতটা করতে দে। তাই চুপ করো। ধুতি আর পাঞ্জাবি, বুঝতে পারছো না? তোমার বাবা যখন তোমার মাকে বিয়ে করতে যায়, শুধু কি আন্ডার প্যান্ট পরে গিয়েছিল, ধুতি পাঞ্জাবি পরে যায় না? ওমা তাই তো। আমি কি বলেছি, বর পরে কি? আরে ভ তো হবে। উফ, তুমি তো সঠিক উত্তর দিচ্ছ, আমি তো গুগলি ঝাড়তেছি। ওমা তাই? হ্যাঁ, আমি সৌরভ গাঙ্গুলির ভাই। সে তো দেখেই বুঝতে পারছি। তাহলে এটা হবে না? হলো না। তাহলে বাসর রাত বন্ধ দেওয়া যাবে না। কি করি রে, কি জ্বালায় পড়েছি। এই এখনো 2টো প্রশ্ন বাকি আছে। এখনো 2টো বাকি আছে? হ্যাঁ। তাড়াতাড়ি নাও, আমার জামার সময় হয়ে যাচ্ছে। আমার 2টো প্রশ্ন। বলো। বলো দিনি, কোন চালে রান্না করা যায় না? কোন চাল রান্না করা যায় না? হ্যাঁ। তাহলে শোনো, বলো। পোকা চাল রান্না করা যায় না। হচ্ছে না। ও ভগবান, এটাও হচ্ছে না। না। তাহলে কি? ঘরের কাটমা করা চাল রান্না করা যায় না।
আরে বাবা সেটা আবার কি? জানো না? না। ধরো একটা মানুষ ঘর বাঁধতেছে, বাঁধতেছি। বাঁশ দিয়ে কাটমা করে চাল তৈরি করেছে, ওই চাল কি রান্না করা যাবে? কখনোই যাবে না। আমি জানি উল্টো পাল্টা প্রশ্নের উত্তরও খুঁজে পাবে না, অতএব বাসর রাত বন্ধ দেওয়া যাবে না। চলো, হ্যাঁ। তুমি আমাকে যতই ভুলি ভালে প্রশ্ন করো, আচ্ছা। পরীক্ষা দিতে কিন্তু আমি শিওর যাবো। শালা এবারে মাথা ঠুকে মরে না মরে। হায় 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 রে, শালা ইচ্ছা হচ্ছে জানি হৃৎপিণ্ড বের করে হাতে করে নিয়ে ঘুরি। কপাল ফুলে তোমার গোপাল ঠাকুর উঠে যাবে। গোপাল ঠাকুর হোক আর গোপাল ভাঁড় হোক, বাসর রাত বন্ধ হয়ে যাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। শোনো না, এই এখনো একটা প্রশ্ন বাকি আছে তো? এখনো একটা বাকি আছে। হ্যাঁ। এই যে বলো। আমি তো দুটো পারলাম না। হ্যাঁ। তোমার লাস্টের প্রশ্নের উত্তরটা আমি একদম শিওর পারবো। পারবে? হ্যাঁ বাবা পারবো। আর এইটা না পারলে খবর খারাপ হয়ে যাবে। এটা পারবো। শোনো, এইবার আমি একটা শব্দ করব, হ্যাঁ। তোমাকে বানান করে বলতে হবে। মানে একটা শব্দকে বানান করে বলতে হবে? হ্যাঁ। আর এই তো কমন জিনিস, এখানে সবাই বলতে পারবে। পারবে? হ্যাঁ। দেখবো কে কেমন বলতে পারে, কিন্তু একটু রেডি হওয়ার ব্যাপার আছে। রেডি হবে? শালা বাসর রাত ছেড়ে যাচ্ছে, মাথা ফাথা সব আগুন হয়ে যাচ্ছে, কি করি রে? আর এটা কি করছো? রেডি হচ্ছি, রেডি হচ্ছি। এটা আবার কেমন ধরনের রেডি? হ্যাঁ রেডি হচ্ছি। কেন জ্বালায় জ্বলতে দিচ্ছে তুমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ হ্যাঁ রেডি রেডি। আমি রেডি। এটা কি হলো? আর এটা কি হলো? বানান করো। ও শুয়ে পড়লে হবে না, বানানটা বলো। ও ভগবান, এটা আমি কি করে বানান করবো? পারবে না? পারবো না। আমি জানি যেসব প্রশ্ন করবে উত্তর তুমি খুঁজে পাবে না, আরে হবে না। অতএব বাসর ঘর বন্ধ দেওয়া যাবে না। এই দেখো, হ্যাঁ। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তোমার ব্যবস্থা আমি করে দেবো। কি ব্যবস্থা করবি? এক্ষুনি মাকে আমি ডাকবো। মা আসবে না। কে বলেছে আসবে না? আসবে মা না। এক্ষুনি আসবি। আসবি না। ও মা, আসবি না। আরে তুমি কোথায় গেলি? আই যা। সরে যা, ব্যায়াম করছি। ও মা, হ্যাঁ মা গো, তোমার ছেলে আমাকে পড়তে দিচ্ছে না। এই চুপ করে থাকো, বারবার ডিস্টার্ব করছে। ও মাগো, এই নিয়ে ঝগড়াঝাটি হ্যাঁ, মা। এমন করে চিল্লাচিল্লি করছে, আমি ওই যে ওর কি ছাদ ভেঙে মাথায় পড়ে গেল নাকি? মাথা খারাপ, টাটার রোল লাগানো আছে, সাত ভাঙবে বলে ভাঙবে। কেন করছিস তুই, গন্ডগোল করছিস? তা কি করবে? তোর শ্বশুরের সঙ্গে আমি প্রতিশ্রুতিবদ্ধ হ্যাঁ, যে আগে পরীক্ষা হবে, তারপরে ফুল সজ্জা হবে। কি জন্য ছেলেরা বাম্মার ভাত দেয় না বলো দিন? কেন? এই কারণে দেয় না। না না, তুই তো জানিস আজকের একটা বাসর রাত, কোনো কারণে হয়তো বৌমা ডেকেছে, তুই ছুটে ঘরের ভিতরে কোনা করে ঢুকেছিস। মা তার ঘরে ঢুকবে না? ধ্যাৎ, এ ঘর আজকের আমার। তোমার মানে? ও বাবা, আজকের কেন, এই ঘর চিরদিনের জন্য তোর। হ্যাঁ। কিন্তু আমি তো তোর শ্বশুরের সঙ্গে কথা দিয়েছি বাবা, আমার কথাটা রাখতে হবে। যে আগে কথা দিয়েছি যে আগে পরীক্ষাটা হয়ে যাবে, তারপরে ফুল সজ্জা হবে। তুই কেন এরকম করছিস? তুই কি বিয়ে দিয়ে আমার মারবি বলে লাগিয়েছিস? দেখ করছি, এরকম পেয়ারা করছিস কিন্তু। হ্যাঁ। এরপর তুই যদি আমার কথা শুনিস, হ্যাঁ। তাহলে বৌমাকে ধরে নিয়ে আর ওর বাপের বাড়ি দিয়ে আসবো। চলে যাবো, তোমার সংসারে আমি থাকবো না। মা, কোরআন যাই চলিয়া রে, কোরআন যাই চলিয়া রে, আমার কোরআন যায় চলিয়া রে, কোরআন যায় চলিয়া রে। কেন থাকো দূরে, এসো কাছে সরে আমার বধুয়ারে। কোরআন যায় চলিয়া রে, কোরআন যায় চলিয়া রে, আমার কোরআন যায় চলিয়া রে, কোরআন যায় চলিয়া। বাসর রাত পুরো ঘেটে ঘ হয়ে গেল। আচ্ছা তোমরা বিচার করে বলো, বাঘ ঘুমাচ্ছিল, তাকে খোঁচা মারার কোনো যুক্তি আছে? কেন খোঁচা মারতে গেলি? আর কেন মুখে সামন্তে ভোগের মালসা নিয়ে পালালি? তা সেই যখন চলে গেছে, একা খাটবো একা খাবো, ওই বইয়ের নাম আমি আর মুখে আনবো না।